لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. متفق عليه. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. متفق عليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা, গুণগান এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিশ্বময় করোনা পরিস্থিতি সহ নানান ধরনের প্রতিকূলতা, নানান ধরনের বিপদ আপদ, সমস্যা সংকটের মধ্যেও সুস্থ রেখে সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে সাভারস্থ এই নামাবাজার জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত এবং সালাম ও বরকত নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামত পেয়ে ধন্য হয়েছি। সেই নিয়ামতটির নাম হলো ইসলাম। ইসলামের চাইতে বড় নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির জন্য আর কিছুই দান করেননি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াতে বলছেন যে আল্লাহর একটি মাত্রই নিয়ামত। কোরআনে আল্লাহ বলছেন, সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত, পরিচিত আয়াত। আল্লাহ কি বলছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, পরিপূর্ণ করে দিলাম। তারপর আল্লাহ কি বলছেন? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতটিকেও পরিপূর্ণ করে দিলাম। নিয়ামতটি বলতে কয়টা নিয়ামত বুঝায়? একটা না বেশি বুঝায়? একটি মাত্র নিয়ামত। নিয়ামতটিকে বুঝাইলে একটি নিয়ামত। একটি নিয়ামত দিয়ে কি বুঝাইলেন আল্লাহ? ওই যে আগের শব্দ, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই দিনকেই আল্লাহ বলছেন নিয়ামতটিকেও পরিপূর্ণ করে দিলাম। তার মানে আল্লাহর একটি মাত্র নিয়ামত, মানে প্রধান নিয়ামত একটি। প্রধান কি দুইটি হয় নাকি? প্রধান তো একজনই হবে, একটিই হবে। এইটা কথার মর্ম হলো এই যে আল্লাহ একটি মাত্র নিয়ামত আমাদেরকে পরিচয় করাইতেছেন, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে। এর অর্থ এটা হলো যে আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের সাথে পরিচিত হওয়া জায়েজ আছে। আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করা জায়েজ আছে, বৈধ, হালাল ওই লোকদের জন্যে যারা আমার এই প্রধান নিয়ামতটি, আমার যত নিয়ামত রাজি রয়েছে, এই নিয়ামত রাজির দরজায় যারা ঢুকবে, আর বাকি যারা
এই ইসলাম নামক দরজায় যারা ঢুকলো না, তারা আশপাশ ডান বাম দিয়ে বাইপাস ইসলামকে, ইসলামের গেট দিয়ে না ঢুকে আল্লাহর যে নিয়ামতগুলো ভোগ করতেছে, এরা হলো সব চোর ডাকাতের দল, অবৈধ ভোগকারী, আল্লাহর নিয়ামতের অবৈধ তারা ভোগকারী, জায়েজ নেই ওদের জন্য। এই জন্য আল্লাহ বলছেন নিয়ামতটিকে আমি সম্পূর্ণ করে দিলাম। নিয়ামতটিকে বলতে কি উদ্দেশ্য? এরপরে নাম এসে গেছে, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের জন্য দিন রূপে, জীবন ব্যবস্থা রূপে ধার্য করে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার। তাহলে এই আয়াতের ভিতরে তিনটা প্রশংসা রয়েছে। আমরা যে ইসলামের অনুসারী, আমরা যে দ্বীনের অনুসারী, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দ্বীনের তিনটা ভাষায় প্রশংসা করেছেন। মাঝের ভাষাটা হলো যে ইসলামই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রধান নিয়ামত। এই মখলুকের জন্য, মানব জাতির জন্য 1 নম্বর নিয়ামত হলো ইসলাম। আর তার আগের শব্দটা হলো যে এই ইসলাম নামক যে নিয়ামতটা আল্লাহ এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো ধরনের ঘাটতি এর মধ্যে রাখেন। তারপরে আল্লাহ কি বলছেন? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং এই ইসলামকে তোমাদের জন্য দিন রূপে ধার্য করে নির্ধারণ করে দিয়ে আমি আল্লাহ রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমরাও খুশি, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন যে এই দিন ইসলাম এটা হলো এমন একটা দিন যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, মনোনীত করে দিয়েছেন, পছন্দ করে দিয়েছেন। কার জন্য? যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর সৃষ্টি মখলুক, মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহ কি করেছেন? ইসলামকেই মনোনীত করে দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত, পছন্দনীয়, পরিপূর্ণ এবং একমাত্র নিয়ামত হওয়ার যোগ্য কে? শুধু ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় নয়, সন্তোষজনক নয়, তারপরে পরিপূর্ণ নয়, ত্রুটিমুক্ত নয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে আমাদের জন্য নির্ধারণ করে খুশি হয়ে গেছেন। আমরা খুশি হইলেই কেবল আমরা এই দিন গ্রহণ করব। আমাদের যদি এতে সন্তুষ্টি না থাকে, আমাদের যদি ইচ্ছা না থাকে, তাহলে গ্রহণ করব না, এমন কথাও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও বলছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম তালাশ করাও বৈধ না। আল্লাহ এই কথাটাও বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্ম তালাশ করবে, তালাশ করলে তো পাবে না? পেয়ে যাবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ফালান ইউকবালা মিনহু, আল্লাহর কাছে সেই দিন, সেই ধর্ম গ্রহণযোগ্য নয়।
কার কাছে গ্রহণযোগ্য হইতে পারে? তাহলে আল্লাহ ছাড়া শয়তানের কাছে, মানুষের কাছে গ্রহণযোগ্য হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তালাশ করলে পাবে না। ইসলাম ছাড়া আরো ধর্ম আছে না? কত ধর্মের নাম আছে। আল্লাহর প্রথম কথা হলো তালাশ করাই ঠিক না, তালাশ করতে যাওয়াটাই ঠিক না। কারণ তালাশ করতে গেলে তালাশ করাটাই তো নিষেধ। আল্লাহ তালাশ করাই নিষেধ করে দিল। ইসলাম ছাড়া আমি তোমাকে বানাইছি, আর আমি তোমার জন্য দিনকেও বানাই দিছি। আমি আল্লাহ যেমন একাই তোমাকে বানাইছি, কারো সহযোগিতা, কারো শরীক নেই, ঠিক আমি আল্লাহ তোমার জন্য দিনও নির্ধারণ করে দিয়েছি, বানিয়ে দিয়েছি। এই দিনের মধ্যেই তোমাকে থাকতে হবে। ফালাই ইউকবালা মিনহু, তালাশ করতে যে কেউ যদি দিন পেয়ে যায়, পাওয়াই স্বাভাবিক, পেয়ে গেছে না? লক্ষ লক্ষ কোটি কোটি শত শত কোটি মানুষ পেয়ে গেছে। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহর কাছে সেই ধর্ম গ্রহণযোগ্য হবে না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আখিরাতে ক্ষতিগ্রস্ত কারা? যারা জাহান্নামের চিরন্ত নদীবাসী হবে, এরা হলো পরিপূর্ণ ক্ষতিগ্রস্ত। তাহলে আমাদেরকে চিনতে হবে আল্লাহর ইসলাম, আমাদের চিনতে হবে। সব কিছুরই কিন্তু সংস্করণ বের হয়, বুঝেছেন? সব কিছুরই ডুপ্লিকেট। ইসলামেরও কিন্তু ডুপ্লিকেট আসতে পারে, ইসলামেরও কিন্তু বিভিন্ন সংস্করণ হইতে পারে, ইসলামের বিভিন্ন মডেল হইতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যেই দিন বান্দাদেরকে দান করেছেন, তিনি যেই ইসলাম আসমান থেকে নাজিল করেছেন, আমাদের দিন কি আমরা বানাইছি নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তৈরি করেছেন? কোন নবী এবং রাসূল কোন দিন তৈরি করেছেন? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তৈরি করে দিয়েছেন, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কোন নবী রাসূলেরও নির্ধারণকৃত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই ইসলামের বিভিন্ন আইটেম, ইসলাম আমি খুঁজে পাবো কিভাবে, এগুলোর বিভিন্ন আইটেম আল্লাহ কখনো সংক্ষেপে, কখনো বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম নির্ধারণ করে দিয়েছেন, এই নিয়মের মাধ্যমে তোমরা ইসলাম পাবে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তোমরা এইটার অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার তোমরা এছাড়া অন্য কোনো ওলি আউলিয়ার অনুসরণ করো না। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বিভিন্ন আয়াতের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, খবরদার তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। ইসলাম মানে কি? ইসলাম মানে হলো আল্লাহ যা কিছু নাজিল করেছেন সেটাই কেবল অনুসরণ করতে হবে। এছাড়া নিচের থেকে যা হয়, জমিনের বুকে যা ইসলামের নামে তৈরি হয়, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করে দিয়েছে। যা নাজিল করা হয় এইটার তোমরা অনুসরণ করো। যা জমিন থেকে উৎপাদন হয়, ফসল পানির মতো যা উৎপাদন হয় দ্বীনের নামে, ধর্মের নামে, এগুলো না। ইসলাম হলো নাজিল হওয়া জিনিস।
ইসলাম জমিনে তৈরি হয় না, কোনো কারখানা, কোনো ফ্যাক্টরি, কোনো আস্তানা, কোনো দরবার, কোনো দরগা এখানে তৈরি হয় না। এটা নাজিল হওয়া জিনিস। এমনকি ইসলামের বিস্তারিত আইটেমগুলো নাজিল হয়েছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালা আল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরানো এটাই ঈমান না, বরং এবার সৎ কাজ নয়, বরং সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা, মালায়েকার প্রতি ঈমান আনা, রাসূলদের প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা, আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, সালাত কায়েম করা, যাকাত আদায় করা। হাদিসে জিবরিলের মাধ্যমে ইসলামের ফিগার নির্ধারণ করে দেওয়া হয়েছে। আল্লাহ যে বললেন সূরা মায়েদার মধ্যে, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের বিভিন্ন অংশ নাজিল করেছেন। এগুলো কোরআন মাজিদে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন কিছু আয়াত আপনাদের সামনে পাঠ করলাম। সূরা আরাফ 2 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত ইত্যাদি, সূরা বাকারা ইত্যাদি। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইসলামকে পরিপূর্ণভাবে আমাদের হাতেও তুলে দিয়েছেন। আমরা তো কোরআনে পড়লাম যে আজকে তোমাদের জন্য তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তো পরিপূর্ণ ইসলাম সবার হাতে হাতে আছে? তো সবার ডায়েরিতে, সবার পকেটে আছে? থাকা লাগবে না? দেখা লাগবে, চেনা লাগবে, বুঝা লাগবে, আর সাথে থাকা লাগবে। পরিপূর্ণ ইসলামের খালি ওয়াজ শুনলাম, আয়াত নম্বর মুখস্থ করে নিয়ে গেলাম, কিন্তু এই পরিপূর্ণ ইসলাম সাথেও রাখতে হবে, এই পরিপূর্ণ ইসলামের সাথে চলতে হবে। এই জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। এই ইসলামকে আবার গুছিয়ে সুন্দর করে, টোপলা আকারে ব্যাগের মধ্যেও দিয়ে দিয়েছে, বুঝেছেন? প্রত্যেকের ব্যাগে আমরা রাখতে পারি পরিপূর্ণ ইসলাম। ইসলাম তো পরিপূর্ণ করে দিলেন, কই দেখি না তো। হাদিসে জিবরিল নামে একটা হাদিস পরিচিত। এখানে ইসলামের সব আইটেমগুলো একত্র করে দেওয়া হয়েছে। আপনি খুঁজতে যাওয়া যাবে না, আপনার খোঁজার প্রয়োজন নাই, একত্র করে দেওয়া হয়েছে। বিভিন্ন আয়াতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইসলামের আইটেমগুলো, ইসলামের অংশগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা একত্র করে দিয়েছেন। এবং একটা খুব গুরুত্বপূর্ণ মিটিংয়ের ভিতর দিয়ে একত্র করা হয়েছে। এই মিটিংয়ের পরিকল্পনাকারী ছিলেন স্বয়ং আল্লাহ। মিটিংটা হইতে হবে, কারণ ঘোষণা দেওয়া হয়ে গেছে দিন পরিপূর্ণ, আর দিনের সব আইটেমগুলো কোরআনে বর্ণনাও করে দেওয়া হয়েছে, কোনো বাকি নাই। এখন গুছিয়ে সবার হাতে হাতে তুলে দেওয়া দরকার না। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মিটিংয়ের ব্যবস্থা করলেন, পরিকল্পনা। সেটা কোথায়? বাইতুল মুকাররম মসজিদে, না দিল্লির মসজিদে, না কাকরাইলে, না দেওবন্দে, না নিজামুদ্দিনে, না পাকিস্তানে? কোথায়? মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাতে আল্লাহ এই মিটিংটা করেছিলেন। ইসলামের পুরো প্যাকেজ
বান্দাদের হাতে তুলে দেওয়ার জন্য মিটিং ডেকেছিলেন আল্লাহ। সেই মিটিং এর প্রধান অতিথি কে ছিল? জিবরিল আলাইহিস সালাম। এই জন্য এই হাদিসটার নামই পড়ে গেছে হাদিস জিবরিলের হাদিস। আর প্রধান বক্তা কে ছিলেন? স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মিটিংয়ে পাওয়া যায়? হ্যাঁ, বাস্তব কোন মিটিংয়ে পাওয়া যায়? মিটিংয়ের প্রধান বক্তা, প্রধান আলোচক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রোতা কারা ছিল? সাহাবায়ে কেরাম। একজন তাবিও ছিল না, একেবারে খাঁটি চুনা সাহাবায়ে কেরাম মিটিংয়ের শ্রোতা। তারপর শুরু হয়ে গেল প্রশ্নোত্তরের মাধ্যমে ইসলামের প্যাকেজ হাতে তুলে দেওয়া, আইটেমগুলো, পরিপূর্ণ আইটেম। জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম সম্পর্কে জানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কতটুকু জানাইতে বলছিল? ইয়া মুহাম্মদ আখবিরনি আন রুবুল ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ইসলামের 1/4 সম্পর্কে বলেন। বলছেন কতটুকু? ওই যেটুক দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ বললেন না, হাদিসে জিবরিল হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ। হাদিসে জিবরিল কি? সূরা মায়েদার 3 নম্বর আয়াতের ব্যাখ্যা। দুটোই ওহী, আয়াত ওহী, ওহী মাতলু, আর হাদিসে জিবরিল এটাও ওহী। ওহী তো দূরের কথা, ওহীওয়ালা নিজেই উপস্থিত। যিনি আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসেন উনি ডাইরেক্ট উপস্থিত, একেবারে মিটিংয়ের A to Z, শুরু থেকে শেষ পর্যন্ত। এর চেয়ে তাজা তাফসীর, এর চেয়ে তাজা ব্যাখ্যা, এর চেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা আর কিছু হইতে পারে? ইসলাম পরিপূর্ণ ঘোষণা করা হচ্ছে আজকে। ইসলামের আইটেমগুলো সব গুছিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তো আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা কোরআনের মধ্যে বিক্ষিপ্ত বিভিন্ন সূরার মধ্যে ইসলামের আইটেমগুলো বলে রেখেছেন। আল্লাহ রাসূল আজকে গুছিয়ে দেওয়ার ব্যাপার। আল্লাহ রাসূল গুছিয়ে বলা শুরু করলেন, আল ইসলাম আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে এই মর্মে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তারপরে বলা হয়েছে ওয়া তুকিমাস সালাত, সালাত কায়েম করবে, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া তাসুমা রমাদান, রমজানের সিয়াম পালন করবে, ওয়া তাহুজ্জাল বাইত, বাইতুল্লাহর হজ পালন করবে, ইনিস্তাতা ইলাইহি সাবিলা, যদি তুমি সেই মক্কা বা কাবা ঘর পর্যন্ত যাওয়া আসার সামর্থ্য রাখো, যাতায়াতের সামর্থ্য থাকে তুমি। ইসলামের যে প্রথম রুকন, এগুলোকে রুকন বলা হয়। কয়টা পর্যন্ত বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 5টা পর্যন্ত। এখানে কিন্তু গণনা নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাহুজ্জাল বাইতা, এরপরে আর কোনো শব্দ বলেননি। আপনারা কি বলতে পারবেন নাকি? আর কোনো শব্দ বলেননি। এই প্রথম রুকুনের ব্যাখ্যা হলো, প্রথম রুকুনের মধ্যে কিন্তু ঈমান আছে, কালেমা আছে না? কালেমার মধ্যে কি থাকে? কালেমার বক্সের মধ্যে কি? ঈমানের সব আইটেমগুলো। কালেমার বক্সে সব ঈমানের আইটেম। তারপর আবারও প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলেন। ঈমানের ডিটেইলস আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ইসলামের মধ্যেই কিন্তু ঈমানের প্রথম রুকনের মধ্যে ঈমানের আইটেম আছে। তারপরও জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়ে দিলেন 6টা ঈমানের রুকন, অর্থাৎ কালেমার মধ্যেই আছে। কালেমার মধ্যে ঈমান আছে না? আর ঈমানের 6টা রুকন বা বাকি 5টা রুকন ঈমান বিল্লাহর মধ্যেই আছে। 6টা রুকন ইসলামের প্রথম রুকনের মধ্যেই আছে, আর ঈমানের 6টা রুকন আবার ঈমান বিল্লাহ প্রথম আইটেমের মধ্যেই আছে। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান মানেই যে আল্লাহকে বিশ্বাস যে আপনি করলেন, তা আল্লাহকে বিশ্বাস, আল্লাহ কি জড় পদার্থ নাকি? আল্লাহর বিশ্বাসের সাথে, আল্লাহর প্রতি ঈমানের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হলো মালায়েকার প্রতি ঈমান। আল্লাহ মালায়েকা সৃষ্টি করেছেন না, না অন্য কেউ করেছে? এগুলোর 5টাও আবার এর মধ্যে আছে। ঈমান বিল্লাহ আইটেমের মধ্যে এই 5টা আছে। আল্লাহ ফেরেশতা তৈরি করেছেন, ফেরেশতাদেরকে ডিউটি ভাগ করে দিয়েছেন, ঠিক ফেরেশতাদেরকে। তারপরে রসুলগণকে তৈরি করেছেন, রসুলগণকে বিভিন্ন উম্মতের কাছে ডিউটি সহকারে প্রেরণ করেছেন। সব এগুলো ঈমান বিল্লাহর মধ্যে নাই। রসুল কে বানিয়েছেন, রসুল কে পাঠিয়েছেন, সব আল্লাহ। তারপরে কিতাব কে দিয়েছেন, কিতাবের বিভিন্ন ভাষা, বিষয়বস্তু কে নির্ধারণ করে দিয়েছেন, সব। আখিরাত কে নির্ধারণ করেছেন, ইসলাম, ইবাদত, ঈমান, এগুলো আমরা করলে যে আমাদের পুরস্কার আছে, পুরস্কারের সময় নির্ধারণ করেছেন, পুরস্কারের আইটেম নির্ধারণ করেছেন, সেগুলো সব আখিরাত। একটার সাথে আরেকটার এমন সম্পর্ক, একেবারে ওতপ্রোত সম্পর্ক। এই জন্য ইসলামের একটা কেউ যদি আইটেম বাদ দিয়ে দেয় তাহলে সব শেষ, সব শেষ। অঙ্কবিদ্যার মতো না, ইসলামের বিদ্যা অঙ্কবিদ্যার মতো না যে একটা মাইনাস করলে বাকি থাকবে, 5টা থেকে একটা মাইনাস করলে 4, এরকম না, সব শেষ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ কি বলছেন? কাযযাবাত কওম নূহিল মুরসালিন। নূহ নবীর জাতি সমস্ত রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সমস্ত রাসূলকে নূহ নবীর যুগই ছিল নাকি? নূহ নবীকে মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে সবাইকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। আইটেম ইসলাম হলো একটার সাথে আরেকটা এরকম ওতপ্রোতভাবে জড়িত, একটা বাদ দিয়ে আরেকটা চলবে না। এই জন্য আমাদেরকে ইসলামের এই যে আভ্যন্তরীণ যে সংযোগ, সম্পর্ক, একটার সাথে আরেকটার সম্পর্ক, এইটা আমাদেরকে মজবুত করতে হবে। তাহলে আমরা এরকম আজগুবি মুসলমান খুঁজে পাবো না। আজগুবি মুসলমান কি? যার যতটুক মনোভূত অতটুক মানে, আর যার মন চাই না মানে না, সালাত পড়ে যাকাত দেয় না, এরকম হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সবগুলোর প্রতি আমার ঈমান, বিশ্বাস রাখতে হবে এবং আমার বাস্তবায়ন এবং পালনও করতে হবে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা 5টা আইটেম বললেন ইসলামের, আর এর মধ্যেই আছে কি? ঈমানের রুকনগুলো এর মধ্যেই আছে। এগুলো হলো ব্যাখ্যা বিশ্লেষণ, ব্যাখ্যামূলক। আখবিরনি আনিল ঈমান যে বলা হলো, এগুলো হলো ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? প্রথম
রুকনের, ইসলামের প্রথম রুকনের। তাহলে এবার কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে আমরা বলি ইসলামের ফরজ, ইসলামের রুকন, ইসলামের পিলার, ইসলামের খুঁটি। এগুলোর বিভিন্ন পরিভাষা আমরা বাংলা তর্জমায় এগুলো আমরা করে রেখেছি। ইসলামের খুঁটি, ইসলামের রুকন, ইসলামের ফরজ। ইসলামের ফরজ কয়টি? আমাদের সবার কিন্তু মুখটা মুসলমান, জিহ্বা সবার কিন্তু মুসলমান। জিজ্ঞেস করবেন যে ইসলাম কাকে বলে? ইসলামের রুকন কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়েকবার আমি ইসলাম রিপিট করতে পারবো। এইগুলো আমল এবং বাস্তবায়নও করতে হবে। এগুলো আমল, এগুলোকে কি বলা হবে? এই পাঁচটা রুকনকে ইসলামের গঠন প্রণালী। ইসলামের গঠন প্রণালী। আর ইসলামের আরেকটা আছে পতন প্রণালী। গঠন যেভাবে হয় ওইভাবে পতনও হবে। আপনি যেমন ইসলামের এই পাঁচটা আইটেম একত্র করলেন, তাহলে কি হলো? আপনার ভিতরে ইসলাম গঠিত হলো। তিনটা রুকন একেবারে সবার ক্ষেত্রে কমন, তিনটা রুকন কমন, আর দুইটা হলো শর্তযুক্ত। মাল থাকলে পালন করতে হবে, মাল না থাকলে পালন করতে হবে না। কোন দুটা? যাকাত এবং হজ। আর তিনটা সবার জন্য সমানভাবে, কিন্তু বিশ্বাস করতে হবে পাঁচটাই। গরিব মানুষকে বিশ্বাস করতে হবে পাঁচটাই, বিশ্বাস ঠিক। এবং সে বলতে পারে, আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ আমাকে সম্পদ দাও, আল্লাহ আমি তিনটা পালন করি আর দুইটা পালন করতে পারি না, তুমি সম্পদ দাও, আমি এই দুইটাও পালন করব। এই দুইটার সূত্র ধরে ধনীও হয়ে যেতে পারে। আল্লাহ আমি যাকাত দিব, মাল দাও, আল্লাহ আমাকে মাল দাও, আমি হজ করব। এই দুইটা পালনের জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ধনীও বানিয়ে দিতে পারে। আলহামদুলিল্লাহ। এখন আমাদের এই যে ইসলামের যে আমরা ফিগার পেয়ে গেলাম, ফিগার কি কমপ্লিট ফিগার পাইলাম না কিছু কম বেশ আছে? এখন এটাকে মানতে হবে কিভাবে? ওই যে সূত্র হলো সূরা আল মায়েদার ৩ নম্বর আয়াত, আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। পরিপূর্ণর অর্থ হলো, পরিপূর্ণর অর্থ কি? যার মধ্যে কোনো ঘাটতি নাই। আছে? ইসলামের মধ্যে কি ঘাটতি আছে কিছু? আল্লাহ কি কিছু ঘাটতি রেখেই পরিপূর্ণ ঘোষণা করে দিয়েছেন? বাড়ানোর কোনো সুযোগ আছে? ঘাটতি থাকলেই তো বাড়াইতে হবে। বাড়ানোর কোনো সুযোগ আছে? বাড়াইতে পারবো? এই দুইটা। আচ্ছা ঠিক আছে, এইটা নিয়ে আজকে কথা হবে। ইসলাম বর্তমান যুগে মানুষের জন্য কঠিন হয়ে গেছে, কিছু কমানো দরকার। কমানোর জন্য কাকে কাকে মিটিংয়ে নেওয়া যায়, কোন কোন হুজুর এই ব্যাপারে, কোন কোন পীর সাহেব এই ব্যাপারে সহযোগিতা করতে পারবেন। ইসলাম ভারী হয়ে গেছে, কিছু কমাইতে হবে। হ্যাঁ, মিটিং ছাড়াই কিন্তু আমরা কমাই ফেলি। হ্যাঁ, কমানো বিভিন্নভাবে হয়, কমানো বিভিন্নভাবে হইতে পারে। ওই আপনি নামাজ পড়েন না, সালাত পড়েন না, বলছে আপনার ইসলাম ঠিক আছে। কিভাবে ইসলাম ঠিক থাকলো? ইসলাম কিভাবে ঠিক থাকলো? হুজুর যে বলে দিল যে ও সালাত পড়ে না, তাও ইসলাম আছে, এটা কমিয়ে দেওয়া হলো না? ইসলামের একটা আইটেম ছাড়াই ইসলাম চলবে কিভাবে? আমার এরকম হুজুরও আছে যারা বলছে যে আমার যারা মুরিদ তাদের গোটা পুরা জিকির করা লাগবে না, হাফ জিকির করলেও চলবে, হাফেরও কম করলেও হবে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা কি কমাইছে না বাড়াইছে? হ্যাঁ,
সব দিক দিয়ে কম বেশি ইসলাম বুঝাই হয় নাই। ইসলাম বুঝার নিয়মটা হলো এই কোরআনের 3 নম্বর আয়াত, এই সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আমি পরিপূর্ণ করে দিয়েছি ইসলামকে। তার অর্থ হলো কমও করা যাবে না, বেশিও করা যাবে না। কম করলো কিভাবে? ইসলামের বলছে সালাত না পড়লেও মুসলমান, সালাত না পড়লেও ইসলাম থাকে। কারা বলছে? এই দেশের মুফতি, মুহাদ্দিস, পীর, মুর্শিদ। রোজাও রাখে না, সিয়াম পালন করে না, হজও করে না, বলছে ইসলাম আছে। কিভাবে ইসলাম আছে? ইসলাম পরিপূর্ণ না? ইসলামের গঠন প্রণালী এগুলো না? 5টা আইটেম ইসলাম গঠন করতে চাইলে এই 5টা জিনিসের মাধ্যমে ইসলাম গঠন হবে। কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত। আল্লাহ কোরআনের মধ্যেও বলছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন। মুশরিক বলছেন সূরা তাওবার 5 নম্বর আয়াত, সূরা তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে, ওখানে 3টা রুকন একত্র আছে, কালেমা, সালাত, যাকাত। এখানে আবার খুব কঠিন করে বলা হয়েছে, যারা এই 3টা কাজ না করবে তারা মুশরিক, তাদেরকে হত্যা করা হবে। আল্লাহু আকবার। এটা আল্লাহর কথা, রাসূলের কথাও না। সূরা আত-তাওবার 5 নম্বর আয়াত, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। তোমরা মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও, খুযুহুম, তাদেরকে গ্রেফতার করো, ওয়াহসুরুহুম, তাদেরকে অবরোধ করো, ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, এবং তাদেরকে গ্রেফতার করার জন্য প্রত্যেকটা রাস্তাঘাটে ওঁত পেতে বসে থাকো। ফাইন তাবু, কিন্তু তারা যদি তওবা করে, কাফেরের তওবা হলো কালেমা পড়া, মুসলমানের তওবা হলো আস্তাগফিরুল্লাহ পড়া। বুঝা গেছে? কাফেরের তওবা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুশরিকের তওবা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুসলমানের তওবা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বুঝা গেছে? আল্লাহ বলছেন মুশরিক এবং কাফেররা যদি তওবা করে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তারপরে সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদেরকে হত্যা করো না, রাস্তা ছেড়ে দাও। কি বোঝা গেল? যদি তওবা না পড়ে, অর্থাৎ কালেমা না পড়ে, সালাত আদায় না করে, যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে হত্যা করো। 11 নম্বর আয়াতে আবার একই কথা রিপিট করা হচ্ছে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। যদি তারা তওবা করে, সালাত আদায় করে, যাকাত আদায় করে, তবে এরা তোমাদের দ্বীনী ভাই। তাহলে কি বোঝা গেল? তাফসীরটা কি? যারা তওবা করে না, যারা সালাত কায়েম করে না, যারা যাকাত আদায় করে না, তাদের রাস্তা ছেড়ে যেও না, গ্রেফতার করে রেখেছো, এই অবস্থায় হত্যা করে ফেলো। এটা তবে ইসলামী রাষ্ট্রের কথা। ইসলামী রাষ্ট্র তো নাই, এই আয়াতও বাস্তবায়নের সুযোগ নাই। কিন্তু দাওয়াত তাবলীগে তো বাধা নাই। দাওয়াত তাবলীগও বাধা নাকি? এই থানা থেকে কোনো নির্দেশনা আছে মসজিদের জন্য? সূরা তাওবার 5 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াতের তরজমা করা যাবে না, এরকম কোনো নির্দেশনা, নোটিশ আছে নাকি থানার থেকে? দাওয়াত তাবলীগ চলতে পারে, বাস্তবায়ন নাই। দাওয়াত তাবলীগ যদি বহাল থাকে তাহলে একদিন বাস্তবায়ন হইতেও পারে, কিন্তু আমি শুনবই না, জানবই না, এলেম অর্জন করবো না, এটা হইতে পারে নাকি? 11 নম্বর আয়াতের তাফসীর হলো, যদি তারা তওবা না করে, সালাত কায়েম না করে, যাকাত আদায় না করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই নয়। বুঝা গেছে? আমাদের দেশে ইসলাম নিয়ন্ত্রিত নাই, অনিয়ন্ত্রিত। ইসলামের ব্যাপারে দেখা যায় যা ইচ্ছা তাই। এই দেশের 1999 জন আলেমকে ইসলামের প্লে গ্রুপ থেকে পড়ানো শুরু করতে হবে, তাহলে জনগণ ইসলামের উপরে গড়ে উঠবে। দেখেন না, এগুলো হুজুরদের ভাষা, এগুলো মুফতিদের ভাষা। আপনি 1,99,000 মুফতিকে এরকমই পাবেন। জিজ্ঞেস করেন, হুজুর সালাত পড়ে না, অসুবিধা আছে? বলছে
অসুবিধা নাই। সালাত পড়ে না, তার ইসলাম আছে? বলছে আছে। এই আছে ফতোয়া দেওয়ার জন্য ইসলামিক রিসার্চ সেন্টার খুলে রেখেছে। যাকাত না দিলেও ইসলাম আছে। আপনি সূরা তাওবার 5 নম্বর এবং আয়াত এবং 11 নম্বর আয়াতে কি বুঝলেন? ইসলাম আছে। আর হুজুরদের রিসার্চ সেন্টারে, মুফতি মুহাদ্দিসদের রিসার্চ সেন্টারের মধ্যে, পীর মুর্শিদদের দরবারের মধ্যে গিয়ে আপনি এই ফতোয়া পাবেন, ও নামাজ পড়ো না, অসুবিধা নাই, আর তোমার ইসলাম ঠিক আছে। যাকাতও দেই না, ইসলাম ঠিক আছে। কিন্তু আমাদের ইসলাম, যেই ইসলাম আল্লাহ নাজিল করেছেন, এই ইসলাম না বুঝে তারা কি করেছে? তারা ইসলামের আরো কিছু বাড়তি আইটেম তৈরি করে নিয়েছে। ইসলামের আইটেম হলো 5টা। আল্লাহ রসুল গুছিয়ে দিয়েছেন না আমাদেরকে হাদিসে জিবরিলের মধ্যে। তারপরে তো ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসে স্পষ্ট করে আল্লাহ রসুল গণনাও দিয়ে দিয়েছেন। গণনা দিয়েছেন কিভাবে? আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على 5। ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি রোকনের উপরে। কে বলছেন এটা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5টির উপরে ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে, ভিত্তি খুঁটি। তাহলে 4ও বলা যাবে না, আবার 6ও বলা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি গণনা করে দেওয়া হয়, ইসলামের কোনো বিষয় যদি গণনা করে দেওয়া হয়, তাহলে জানতে হবে এটা একটা ব্যাকরণ, একটা গ্রামার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গণে বলে দেয় ইসলামের কোনো বিষয়, তাহলে কিয়ামত কাল পর্যন্ত যেই এর ভিতরে বাড়াবে বা কমাবে, তার ইসলাম থাকবে না। যারা বলে যে সালাত না পড়লেও ইসলাম আছে, এই ব্যক্তির ইসলাম নাই। আর যাকে ফতোয়া দিল তারও নাই, যে ফতোয়া দিল তারও নাই। বুঝা গেছে? যাকাত না দিলেও ইসলাম থাকে, যে ফতোয়া দিল তারও ইসলাম নাই, আর যে ফতোয়া নিল তারও ইসলাম নাই। এই তো। তাহলে ইসলামের অবস্থাটা কি? 12টা বাজার অবস্থা না? ইসলাম জগা খিচুড়ি। তবে হুজুরেরা আবার কিছু ইসলামের বিকল্প ধারা তৈরি করেছে। বিকল্প ধারাগুলো কি জানেন? মাযহাব মানে ফরজ। এটা কয় নম্বর ফরজ জানেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টা আইটেম দিয়েছেন, গুছিয়ে দিয়েছেন না ইসলামের আইটেমগুলো, এর মধ্যে কি আছে ইসলাম মাযহাব মানে ফরজ? আমাদের দেশের হুজুররা এই ফরজ আবিষ্কার করেছে। কোন ফরজটা? এই 6 নম্বর ফরজটা হুজুরদের আবিষ্কৃত। এই ফরজের ব্যাপারে আবার কোনো আপোষ তারা করতে রাজি না। সালাত পড়ে না, ইসলাম আছে। যাকাত দেয় না, ইসলাম আছে। রোজা রাখে না, ইসলাম আছে। হজ করে না, ইসলাম আছে। কিন্তু যে মুফতি সাহেবের কাছে ফতোয়া চান, বড় মুফতি, ছোট মুফতিগুলো একটু হালকা ফতোয়া দিবে, কিন্তু যেটা বড় একেবারে দেওবন্দে বসে আছে, যেইটা একবারে চট্টগ্রামে একেবারে টাকা খরচ করে যে যার কাছ থেকে ফতোয়া নিতে হবে, ওইটার কাছে যদি জিজ্ঞেস করেন, বলছে হুজুর 6 নম্বর ফরজ মাযহাব মানা ফরজ, এটা মানে না। এখন দেখবেন যে কেউ আপনাকে ইসলামের মধ্যে আর রাখবে না, ওর ইসলামই নাই, মাযহাব মানে না, ইসলামও নাই। দেখেন, আল্লাহর আইটেমগুলোতে কোনো সমস্যা হয় না, আর হুজুররা যে আইটেম নির্ধারণ করলো, এই আইটেমের কত পাওয়ার, বলছে মাযহাব মানে না, তাহলে ইসলামই নাই। তাহলে এটা কি ইসলামের মধ্যে বাড়তি আনা হলো না? বাড়তি সৃষ্টি করা হয়েছে। ইসলাম থাকে না কি কারণে? 6 নম্বর রুকন মানে না। 6 নম্বর রুকন আছে নাকি? আল্লাহর ইসলামে 6 নম্বর রুকন আছে? রাসূলের ইসলামে 6 নম্বর রুকন আছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে যেই ইসলামের ফিগার নির্ধারণ করা হলো, এই ইসলামের মধ্যে আছে 6 নম্বর রুকন? নাই।
আবার জিবরিল আলাইহিস সালাম কিন্তু যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে আসেননি, এই জন্য জিবরিল আলাইহিস সালাম ইসলামের ফিগার নির্ধারণ করার পরে সিল মেরে দিয়ে গেছেন, অ্যাটেস্টেড করে দিয়েছেন। কি বলছেন? সাদাক্তা মুহাম্মদ, আপনি ইসলামের যে ফিগারটা বললেন 5 পর্যন্ত অ্যাটেস্টেড। সাদাক্তা মানে অ্যাটেস্টেড করে দিলাম। কে অ্যাটেস্টেড করলো? প্রধান অতিথি আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছিলেন হাদিসে জিবরিল আলাইহিস সালাম বলে দিলেন সাদাক্তা। সাদাক্তা শব্দের অর্থ হলো অ্যাটেস্টেড, সত্যায়ন করে দিলাম। জিবরিল সত্যায়ন করে দেওয়ার পর হুজুররা ওই ইসলামের বাউন্ডারি ভেঙে 6 নম্বরটা ঢুকে গেছে। 6 নম্বর আইটেম মাযহাব মানা ফরজ। আবার কিছু পীর মুর্শিদরা মিলে আবার আরেকটা আইটেম যোগ করছে। এগুলো তো করছে যে 6 নম্বর আইটেম কারা যোগ করছে? ফকিহরা। ফকি বুঝেন তো? ফকি না ফাঁকি? এগুলো ফাঁকি আর ধোঁকাবাজি। ফকিরা ফিকহবিদ যারা, আর হুজুর পীর মুর্শিদরা মিলে 7 নম্বর একটা ফরজ বাড়াইছে। কি? তরিকা ধরা ফরজ। তরিকা ধরা ফরজ। আল্লাহর যে ইসলামের আইটেম, এগুলোর কোনো খোঁজ খবরই নাই। এগুলোর ব্যাপারে ঢিল ঢাল। ও নামাজ পড়ো না, সমস্যা নাই। তরিকা ধরছো না, পীর সাহেবকে চান্দা দাও। দেওয়ানবাগি হুজুরের চান্দাটা কি দাও? চরমনাই হুজুরের চান্দা দাও। সরসিনা হুজুরের চান্দা ঠিক মতো দাও। তরিকা ধরাও ফরজ। নামাজ না পড়লো ইসলাম আছে, যাকাত না দিল, সিয়াম পালন না করলো ইসলাম আছে আছে আছে, খালি আছে। যখনই বললো না উনি তরিকা তো মানে না, তরিকা মানে না বললেই ভারতের মুসলমানেরা, ভারতের মুফতি সাহেবেরা বলবে তাহলে তো ইসলামও নাই। আমি এই জন্য খুব মারাত্মক করে বলে ফেলি, যেই ইসলাম হলো 6 ফরজের, যেই ইসলাম হলো 7 ফরজের, 7 রকমের ইসলাম, এটা আল্লাহর ইসলাম না। এটা কোন ইসলাম? ভারতীয় ইসলাম। এটা হুজুরদের ইসলাম। এটাই হলো সেই ইসলামের সংস্করণ, লেটেস্ট সংস্করণ। এটা কি? লেটেস্ট সংস্করণ হলো 6 রকম বিশিষ্ট, 7 রকম বিশিষ্ট। আবার এগুলোর আবার বাচ্চাও আছে, জানেন? 6 নম্বর ফরজ, এগুলোর আবার বাচ্চা বাইর করছে। বাচ্চা কত? 130 পর্যন্ত ঠেকেছে। হ্যাঁ, ফরজ যেহেতু বাউন্ডারি ভেঙে আরো ফরজ বাড়াইলো, ফরজ সম্প্রসারণ করা হলো। হ্যাঁ, এই জন্য এগুলোর আবার বাচ্চাও বাড়াইছে। বাচ্চা কি? 130 ফরজ আছে বইয়ের মধ্যে, শুনছেন? আবার 7 নম্বর ফরজ যেটা তরিকাওয়ালারা বানাইছে, এই তরিকাওয়ালাদের ফরজ হলো 126। ওরাও আবার বাচ্চা বানাইছে, ফরজের বাচ্চা। 7 নম্বর ফরজ। তরিকা ধরাটা কয় নম্বর ফরজ? আর তরিকা ধরারই ব্যাখ্যা হলো এই যে বিভিন্ন ধরনের তরিকা, 126 তরিকার বহুত নাম আছে। এতগুলো তরিকার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা খুঁজে পাওয়া যাবে, বুঝেছেন? সব হলো এগুলো বিদআত। তাহলে আমাদেরকে আমরা মুসলিম কখন? খাঁটি মুসলিম আর ভেজাল মুসলিম। খাঁটি ইসলাম আর ভেজাল ইসলামের একটা চিত্র পাইলেন? ইসলামের নামে যে তামাশা চলতেছে, যারা এই বাড়তি ইসলাম মানে, তারা কি সত্যিকার মুসলিম? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আল্লাহর ইসলামের কাছে আত্মসমর্পণ করবেন, ওই হুজুরের ইসলামের কাছে নয়। এবার ফায়সালা, আল্লাহর ইসলাম হলো 5 ফরজ বিশিষ্ট, ভারতের ইসলাম হুজুর এবং পীর মুর্শিদ মুফতি মুহাদ্দিসদের ইসলাম হলো 6 ফরজওয়ালা বা 130 ফরজওয়ালা এবং 7 ফরজওয়ালা
তরিকা 126 তরিকা ওরা ফরজ। আল্লাহর ইসলাম আর হুজুরদের ইসলামের মধ্যে ডিফারেন্স হয়েছে? আপনারাকে কোন ইসলাম পালন করতে হবে? আল্লাহর ইসলাম হলো 5 আইটেম বিশিষ্ট। আর মানুষের ইসলাম, আমি এগুলোকে বলি হুজুরদের দরবারে, হুজুরদের ক্ষেত খামারে চাষকৃত ইসলাম। চাষকৃত ইসলাম বুঝলেন? হাইব্রিড ইসলাম। আর ওয়াহির ইসলাম আর হাইব্রিড ইসলাম। হাইব্রিড ইসলাম বুঝেছেন তো? একেবারে বাউন্ডারি ভেঙেছে, ইসলামের বাউন্ডারি ভেঙে 6, 7, এরপরে আরো যা পারেন। এই যে ঈদে মিলাদুন্নবী এসে গেছে না, আজকে কি? আজকে তো ঈদে মিলাদুন্নবীর দিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্রুপ করার বড় দিন। মুসলমানরা যে রাসূলের সাথে, ইসলামের সাথে বিদ্রুপ করে, তার বড় দিন হলো আজকে এই 12ই রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ বিদ্রুপের আসল দিন, ইসলামের সাথে ব্যঙ্গ বিদ্রুপ করার আসল দিন, বড় দিন আজকে। খ্রিস্টানদের বড় দিন আছে না? আর বেদাতি মুসলমানদের বড় দিন হলো আজকে ইসলামের সাথে ব্যঙ্গ বিদ্রুপ করার বড় দিন। আজকে ইসলামের যে বাউন্ডারি ভেঙে যে ইসলামের আইটেমগুলো ঢোকানো হয়েছে, সবচেয়ে বড় ঈদ হলো আজকের দিন। আজকের ঈদ হলো সকল ঈদের সেরা ঈদ, নবীজির জন্ম ঈদ। এটা কি অ্যাটেস্টেড কৃত? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অ্যাটেস্টেড কৃত ইসলামের মধ্যে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে আয়াত লাভ করেছিলেন, ইসলামের সার্টিফিকেট, পরিপূর্ণতার সার্টিফিকেট লাভ করেছিলেন, সেই দিন কি এটা ছিল? সকল ঈদের সেরা ঈদ হলো কিভাবে? আবার এটার আরবি বানাইছে। আরবিটা জানেন তো? এর আরবি সকল ঈদের সেরা ঈদ, নবীজির জন্ম ঈদ। এটার আরবি জানেন? আরবি হচ্ছে সাইয়্যিদুল আয়াত। সাইয়্যিদুল আয়াত। আর এটাকে তারা কি বলে? নবী প্রেমের মহড়া। নবী প্রেমের মহড়া। জেনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করারও নিয়ম আছে। নিয়মটা কি? আল্লাহর নিয়মে মহব্বত করতে হবে। আর এরা কোন নিয়মে মহব্বত করে? নিজেদের আবিষ্কৃত নিয়মে মহব্বত করে। দ্বিতীয় নিয়ম কি? নবীর তরিকায় নবীকে ভালোবাসতে হবে। আর এরা ভালোবাসে তাদের নিজস্ব আবিষ্কৃত তরিকায় নবীকে ভালোবাসে। আর একটা হলো নবীকে ভালোবাসতে হবে সাহাবীদের তরিকায়। সাহাবীদের তরিকায়। এই 3 তরিকার একটাও এখানে কমন পড়ে নাই। সব হলো ইবলিসি কায়দায় নবীকে ভালোবাসা, বেদাতি হুজুরের নিয়মে নবীকে ভালোবাসা, পীর মুর্শিদদের মানে তরিকায় পদ্ধতিতে নবীকে ভালোবাসা। কে বললো নবীকে ভালোবাসা? ওরা নিজেরাই স্বীকার করতেছে বেদাতে হাসানা নাকি, বুঝেছেন? আর ঈদ বলছে এটা হলো আবিধানিক ঈদ। অভিধানের দৃষ্টিতে যখন তাদেরকে বলা হয়েছে, এই বেটারা বেদাতিরা, তোরা যে এটাকে ঈদ বলতেছিস, তো ঈদের অন্যান্য সালাতের সাথে তো মিলে না। এমনকি সাপ্তাহিক ঈদ জুমাতেও তো 2 রাকাত সালাত আছে, খুতবা আছে, সালাত আছে। 2টা প্রসিদ্ধ ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এখানেও তো তাকবীর আছে, 2 রাকাত সালাত আছে, খুতবা আছে। তো তোর ঈদ আবার কেমন ঈদ যে রাস্তাঘাটে আবর্জনার মধ্যে হই 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 করে বেড়ায়? এটা আবার কেমন ঈদ? বলছে এটা ডিকশনারির ঈদ। সারনির্যাস কথা, 2টা শব্দ শিখে নেন, এখানেই তারা ধরা খেয়েছে। বলছে আমাদের ঈদ এটা ডিকশনারির ঈদ। মানে এখানেই ফয়সালা হয়ে গেল। আল্লাহ রসুল কি ডিকশনারি শিখাইতে এসেছিলেন না শরীয়ত শিখাইতে এসেছিলেন? আল্লাহ রসুল কি নিয়ে এসেছিলেন? অভিধান নিয়ে এসেছিলেন না ওয়াহি নিয়ে এসেছিলেন? ওয়াহির মধ্যে দেখা। ওরা স্বীকার করে এখন যেটা ডিকশনারি, এই জন্য মেলে না। আপনি তাকবীরও পাবেন না, সালাতও পাবেন না, খুতবাও পাবেন না, আর এর জন্য স্থির হওয়া না। এটা তাহলে কি করতে হবে? এটা উৎসব করা, মিছিল করা, মজা করা, ফুটপাতে হই 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 করে। এই জন্য এরা কি বলে? এরা সুন্নি জামাত। আমি বলি সুন্নি জামাত, এরা হলো সাইনবোর্ডওয়ালা সুন্নি।
এদের আচরণ, ওদের আমল দেখে আপনি সুন্নি বুঝবেন না। এদের কি দেখে বুঝবেন? ব্যাস দেখে বুঝবেন, এদের ব্যানার দেখে বুঝবেন, এদের ফেস্টুন দেখে বোঝা যাবে এগুলো সুন্নি। এদের আমল আকীদা দেখে, এদের আমল আচরণ দেখে বোঝার কায়দা না। এরা বেদাতি, একেবারে 100% বেদাতি, খাঁটি বেদাতি। আরেকটা বলছে বেদাতে হাসানা, এদিকে বলছে ডিকশনারির ঈদ, আবার বলছে বেদাতে হাসানা। বেদাতে হাসানার মাধ্যমেই দিন ধ্বংস হয়, বেদাতে সাইয়্যার মাধ্যমে কখনো ধর্ম ধ্বংস হয় না। বেদাতে হাসানার মাধ্যমে দিন ধর্ম ধ্বংস হয়, নবীর দিন ধ্বংস হবে বেদাতে হাসানার মাধ্যমে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বেদাতে হাসানা করেছে তাদেরকে ইসলাম থেকে বহিষ্কার করে দিয়ে গেছেন। একজন তাহাজ্জুদ গুজারকে আর একজন সারা জীবন রোজা রাখবে বলেছিল, আর একজন বলেছিল যে না, আমি স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। কেন? তাহলে আমার সম্পর্ক বন্টন হয়ে যাবে, আল্লাহর সাথেই আমি শুধু সম্পর্কটা সীমাবদ্ধ রাখতে চাই। আল্লাহ রাসূল এই তিনজনকে লক্ষ্য করে বলেছিলেন কি, মান রাগিবা আন্নী ফালাইসা মিন্নী, যে আমার সুন্নত বহির্ভূত আমল করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা বেদাতে হাসানা করে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর বেদাতে সাইয়্যা তো সবাই বুঝে, জিনা করা বেদাত সাইয়্যা, এটা বুঝেন না আপনি? মসজিদে নিয়ে এসে ঢোল তবলা বাজনা বাদ্যযন্ত্র, এগুলো বেদাত সাইয়্যা, এগুলোর জন্য আলেম লাগবে নাকি? এই রিক্সা আমারই তো ফতোয়া দেবে। আর এতে করে দিন ধ্বংসের কিছু আছে? এই বদমাশেরা বের হন, এগুলো সব গর্হিত কাজ। বেদাতে হাসানার মাধ্যমে ইসলাম ধ্বংস হয়, এরা সব ইসলাম ধ্বংসের সাথে জড়িত। এরা হলো ইসলামের সাথে ব্যঙ্গ বিদ্রুপকারী। এরা হলো ফ্রান্সের বিদ্রুপকারী, হলো ফ্রান্সে নবীকে বিদ্রুপকারী হলো সেই কাফের মুশরিকেরা। আর বাংলাদেশের ইসলাম এবং নবীকে বিদ্রুপকারী হলো এই তথাকথিত সুন্নি জামাত, ডিকশনারির ইবাদতকারীরা, ডিকশনারির ধর্ম পালনকারীরা এবং বেদাতে হাসানা পালনকারীরা। বেদাতে হাসানা যে পালন করে সেই হলো ইসলাম ধ্বংসকারী এবং সে আল্লাহ রসুলের ইসলাম থেকে বহিষ্কৃত, আল্লাহ রসুলের উম্মত থেকে বহিষ্কৃত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে আমরা ইসলামের সীমারেখা আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই সীমারেখার আওতায় যারা থাকবে তারাই হলো ইসলাম পালনকারী, তারাই হলো প্রকৃত মুসলিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে ইসলাম বুঝে পালন করার তৌফিক দান করুন এবং ইসলামের নামে যে সমস্ত ইসলামের বিভিন্ন সংস্করণ এবং বিভিন্ন মডেল তৈরি হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলোর সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।